ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। শ্রী ভগবানের কৃপায় আজ আবার আমরা তাঁর অনুপম লীলা গাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 51 অধ্যায় অর্থাৎ 29তম অধ্যায় পাঠ করছি। এর আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আপনাদের সম্ভবত স্মরণে আছে যে কপিল এই বলে তার আলোচনা শেষ করেছে যে জীবের দেহ প্রাক্তন সংস্কারের অধীন, সুতরাং যতদিন তার সেই দেহের আরম্ভকারী কর্ম থাকে ততদিন সে দেহ জীবিত থাকে। কিন্তু প্রকৃষ্ট সমাধি প্রাপ্ত হয়ে আত্মতত্ত্ব অবগত হলে, অর্থাৎ সে যদি আমাকে স্বরূপত জানতে সক্ষম হয়, তবে ওই স্বপ্নে দেখা শরীর নষ্ট হলে যেমন ঘুম থেকে ওঠার পর মানুষের কোনো দুঃখ থাকে না, তেমনি তত্ত্বজ্ঞান হওয়ার পরে অবশিষ্ট যে কদিন প্রারব্ধ কর্মবশে তার শরীরটি সচল বা কর্মক্ষম থাকে, সেই শরীরের ভালো মন্দ নিয়ে তার কোনো উদ্বেগ দুশ্চিন্তা থাকে না। এটি হলো একটি তত্ত্বজ্ঞানী মানুষের বা ঈশ্বরদ্রষ্টা মানুষের শরীরের ভালো মন্দ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। এই বলে তিনি অধ্যায়ের আলোচনা শেষ করেছিলেন। তখন মা দেবহূতি তাকে বললেন, যেখান থেকে আজকে আমাদের আলোচনা শুরু হল। বললেন, হে প্রভু, প্রকৃতি, পুরুষ এবং মহত্তত্ত্ব ইত্যাদি স্বরূপ বিচার করার জন্য যে লক্ষণ সকল শাস্ত্রে বর্ণিত আছে এবং তুমি বিস্তারিতভাবে আমার কাছে বর্ণনা করলে, সেই স্বরূপ অবগত হওয়া এবং অবগত হলে প্রকৃতির তত্ত্ব সঠিকভাবে ধারণা হলে বৈরাগ্য আশ্রয় করে মানুষ ধ্যান ও সহায়ে মনকে একাগ্র করে তোমার স্বরূপ যা তুমি বর্ণনা করেছিল তাতে সে নিবিষ্ট চিত্তে ধ্যান করার পর এক সময় তোমার স্বরূপ উপলব্ধিতে সে সমর্থ হয়। তো এই যে অষ্টাঙ্গ যোগের পদ্ধতিটি তুমি আমার কাছে বর্ণনা করলে, এটি জ্ঞানীদের পক্ষে বা সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষে যতটা সহজ এবং আচরণের উপযোগী হবে, সর্বসাধারণের পক্ষে সেটা হয়তো এতটা উপযোগী নাও হতে পারে। সম্ভবত দেবহূতি এখানে শঙ্কা করছে যে আমি জীবনের বেশিরভাগ সময় গার্হস্থ্য ধর্ম পালনে এবং জাগতিক সুখের সন্ধানে কাটিয়ে আজকে জীবনের উপান্তে উপস্থিত হয়েছি। আজ আমি তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি, কিন্তু আমার কাছে অন্তত
তোমার এই যে অষ্টাঙ্গ যোগ সহায়ে মনকে স্থির করে, মনের চঞ্চলতা, মনের মলিনতা দূর করে সেই মনের সাহায্যে শুদ্ধ ভগবৎ স্বরূপের ধ্যান করে তোমাকে যে জানা, সেটা অপেক্ষাকৃত জানা কষ্টকরই মনে হচ্ছে। কিন্তু শাস্ত্রে তো ভক্তি যোগ অবলম্বনেও তোমার উপাসনা করার কথা বলা আছে। সেই ভক্তি যোগ কিভাবে আশ্রয় করা যাবে তোমার উপাসনার জন্য, সেটি আমি তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাই। এই হলো তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তিনি বলছেন, তোমার যে স্বরূপ কাল নামে প্রসিদ্ধ, সেই মহাকালের মহিমা আমি জানতে চাই। কারণ সেই কালেরই অনুশাসনে এই গোটা বিশ্ব সৃষ্টি, যা তোমার মায়া অবলম্বনে তুমি রচনা করো, সেটি নিয়মিত হয়। তো এই দুটি প্রশ্নের প্রথমটির উত্তর দেওয়া কপিল শুরু করছেন। বললেন যে মাধব বিভিন্ন ভাবসম্পন্ন সাধক বর্গের প্রকারভেদে ভক্তিযোগ নানাভেদে প্রকাশ পেয়ে থাকে। যেহেতু সব মানুষই তিন গুণের সমষ্টিভূত প্রকার, অর্থাৎ তাদের মধ্যে তমগুণ, রজগুণ এবং সত্যগুণ তিনটি সবসময় বর্তমান থাকে, এবং যে ব্যক্তির মধ্যে যে সময়ে যে গুণটির বৃদ্ধি ঘটে, তার রুচি, কাজকর্ম, সাধন ভজন, উপাসনা, আরাধ্য দেবতা বা দেবীর নির্ণয়, নির্বাচন, এসবই কিন্তু তার সাত্ত্বিক, রাজসিক বা তমগুণের হ্রাস বৃদ্ধিজনিত যে বিচার বোধ, তাকে আশ্রয় করে তৈরি হয়। তো সেই জন্যে মূলত ভগবানের ভক্তি একই, কিন্তু সেই ভক্তির সাধকের মানসিকতা অনুযায়ী, সাধকের রুচি অনুযায়ী ভক্তির বহু রকমের প্রকারভেদ হয়ে থাকে। সংক্ষেপে তিনি প্রথমে বলছেন, তারপরে একটু বিস্তারিতভাবে বলছেন এইভাবে, যে সকল ব্যক্তি অত্যন্ত ক্রোধী এবং অবশ্যই তাদের ধৈর্য কম, এবং যারা নিজের থেকে অন্য মানুষদের ভিন্ন বলে বোধ করে, অর্থাৎ তাদের মধ্যে স্বার্থবুদ্ধির প্রবল থাকাতে তারা নিজেকে জগতের আর সকল ব্যক্তি বস্তু থেকে এবং সমজাতীয় প্রাণী থেকেও পৃথক বলে গণ্য করে এবং প্রধান বলে মনে করে নিজেকে। এই রকম ব্যক্তির মধ্যে তমগুণেরই বৃদ্ধি থাকে। ফলে তারা হিংসা, দম্ভ, অপরকের প্রতি শত্রুতা করে বা প্রতিযোগিতা করে অন্যদের হারিয়ে নিজের জয় নিশ্চিত করা, এই ধরনের বুদ্ধির দ্বারা প্ররোচিত হয়ে আমার, অর্থাৎ ভগবানের উপাসনা। এখানে পরিষ্কার কপিল বলছেন যে যত মানুষ ভগবানকে যতভাবে উপাসনা করে, তাদের সব কিছুর পেছনেই তাদের কিছু কিছু প্রয়োজন ও চাহিদা, কখনো পারিবারিক, কখনো ব্যক্তিগত, কখনো সামাজিক বা সামূহিক, কোনো কোনো চিন্তা কাজ করে। এখানে আমরা একটি ভগবদ্গীতার অত্যন্ত পরিচিত শ্লোক মনে যদি রাখি, আমাদের সুবিধে হবে বিষয়টি বুঝতে। ভগবান ভক্তদের শ্রেণীবিভাগ করেছে এইভাবে যে আমার ভক্ত চার প্রকার: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। চতুর্বিধা অজন্তে মা জানা সুকৃতি অর্জন। বেশিরভাগ মানুষ ভগবানের চর্চা করার কোনো প্রয়োজনই বোধ করে না, তাগিদই বোধ করে, কিন্তু যারা করে তারাও কিন্তু এই চার প্রকার। কেউ বিপদে পড়ে আর্ত, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবানকে ডাকে বা পূজা অর্চনা করে।
কারণ মনে একটা কৌতূহল জন্মেছে, সবাই বলে ভগবান আছেন, যদি থাকেন তিনি কেমন, আচ্ছা একটু দুটো বইপত্র ঘাটা যায়, দু পাঁচটা লোকের কাছে প্রশ্ন করা যায়, এরা জিজ্ঞাসা। কারোর নাম যশ টাকা পয়সা উঁচু পদ, ধরুন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, অন্তত এমএলএ বা পঞ্চায়েত প্রধান হবে ইত্যাদি জাতীয় জাগতিক কামনার দ্বারা যারা প্ররোচিত হয়, তারা কিন্তু এই জাগতিক প্রয়োজন সিদ্ধির জন্য ভগবানকে ডাকে। কিন্তু একদল কিন্তু তারা ভগবানকে ডাকা, ভগবানকে জানা, তাঁর উপাসনা করাই জীবনের শ্রেষ্ঠতম সৎ ব্যবহার। এই বুদ্ধি বসে যারা কোন রকম স্বার্থসিদ্ধির ইচ্ছা না নিয়ে ভগবানকে ডাকে, তারা জ্ঞানী ভক্ত, এরাই আমার সেরা ভক্ত। এরপরে আমি এই তামসিক ভক্তের কথা পড়ে বললাম আমরা, যেটা কপিল তাঁর মাকে বললেন। দ্বিতীয় বলছেন রাজসিক এবং সাত্ত্বিক প্রকৃতির সাধক বা ভক্ত কারা। বলছেন যে সকল সাধকেরা ভেদবুদ্ধি সম্পন্ন, রূপাদি বিষয় নাম যশ ঐশ্বর্য ইত্যাদি কামনা করে, প্রতিমা ইত্যাদি অবলম্বনে আমার অর্চনা করে, এরা হলো রাজসিক ভক্ত। যেসব ব্যক্তিরা পাপক্ষয় কিংবা পরমেশ্বরের কর্মফল সমর্পণ অথবা ভগবত প্রীতি উদ্দেশ্য করে বা শাস্ত্রীয় বিধান অনুসারে এই যাগযজ্ঞাদি আমার অবশ্য কর্তব্য, কাজেই আমি এটা অবশ্যই করব, এইরূপ ধারণা করে যজ্ঞাদির অনুষ্ঠান করে, অর্থাৎ কর্তব্য বুদ্ধিতে যারা আমার উপাসনা করে, ভগবানের উপাসনা করে, তারা হলো সাত্ত্বিক ভক্ত। এই যে তিন প্রকারের ভক্ত বলা হলো, এদেরও মধ্যে কিন্তু প্রত্যেক ভক্তেরই মধ্যে কিন্তু কখনো সত্যগুণের বৃদ্ধি হয়, কখনো রজগুণের বৃদ্ধি হয়, কখনো তমগুণের বৃদ্ধি হয়। ফলে এই তিন প্রকার ভক্তেরই কিন্তু প্রত্যেকেরই আবার তিনটে সাব ডিভিশন হওয়া সম্ভব। এইভাবে মোটামুটি ভক্তদের 9টি ক্যাটাগরি করা যায়। পরবর্তী পর্যায়ে এই শ্রীমদ্ ভাগবতেই আমরা ভক্তি ধর্মের উপদেশ অবলম্বনে পড়ব নবদা ভক্তির কথা। শ্রবণম কীর্তনম বিষ্ণু অর্চনম পাদসেবনম, স্মরণম পাদসেবনম, অর্চনম বন্দনম দর্শন সক্ষম আত্মনিবেদন। এইরকম যে 9 প্রকারের, এই 9 রকমের ভক্ত কিন্তু প্রত্যেকেই এই 9 প্রকারে ভগবানের উপাসনা করতে পারে। তাহলে মানুষের প্রকৃতির বৈচিত্র্য অনুযায়ী যদি মোটামুটি ভাগ করতে হয়, 9 গুণিতক 9 অর্থাৎ 81 প্রকারের মোটামুটি ভক্ত জগতে দেখা যায়। এটি কপিল সংক্ষেপে মায়ের কাছে ইঙ্গিত করলেন। এবারে তিনি বলছেন, এই যে এত রকম ভক্ত, তার মধ্যে তোমার এত মনে জিজ্ঞাসা আসতে পারে, তাহলে শ্রেষ্ঠ ভক্ত কে বা তার বৈশিষ্ট্য কি, বা সর্বোচ্চ স্তর পর্যায়ের ভক্তি কিরকম? সেই সর্বোচ্চ পর্যায়ের ভক্তির অসাধারণ সংজ্ঞা এখানে কপিল দিচ্ছেন, যেটি আমাদের ভক্তি শাস্ত্রের জন্য অত্যন্ত উপযুক্ত। এর আগে কিন্তু আমরা যে 25তম অধ্যায় পড়েছি এই 3য় স্কন্ধে, সেখানেও কিন্তু এই বিষয়টি আলোচিত হয়েছে, তবে তার থেকে এখানে আরো সুন্দরভাবে বলা হয়। মূল 2টি শ্লোক যেটা অবলম্বনে বলা হয়েছে, আমি সেটা আপনাদের কাছে পড়া প্রয়োজন মনে করছি। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্বসৌম্বুধৌ লক্ষণাং ভক্তিযোগস্য নির্গুণস্য হি উদায়িতম আহৈতুক্য অব্যবহিত ইয়া ভক্তি পুরুষোত্তম। পুরুষোত্তম শ্রী ভগবান শ্রী নারায়ণের প্রতি যেরূপ ভক্তিকে বা যেরূপ ভক্তির অনুশীলন করাকে সর্বোচ্চ পর্যায়ের ভক্তি বলা হয়, তা অহৈতুকী ভক্তি বা নিষ্কাম বা নির্গুণা ভক্তি, অর্থাৎ যে ভক্তির সঙ্গে কোনো রকমের কামনা বাসনা প্রাপ্তির কথা নেই,
শুধুমাত্র ভগবানের প্রীতির জন্যেই ভগবানকে ভক্তি করা, উপাসনা করা, পূজা অর্চনা সেবাদি করা। তিনি কোনো কিছু দিতে চাইলেও ভক্ত তা চায় না, সে শুধু তার সেবাধিকার চায়। এই প্রকারের যে ভক্তি, সেটি হল শ্রেষ্ঠ ভক্তি। তার একটি অসাধারণ উদাহরণ এই শ্লোকে কপিল দিচ্ছেন মায়ের বোধ সৌকর্যার্থে, আমাদেরও বোঝার সুবিধার জন্য বটে। বলছে, গঙ্গা জল যেমন এতটুকু না থেমে অবিরল ধারায় অর্থাৎ নিরন্তর সমুদ্রের দিকে ধাবমান হয়, সেইভাবে আমার গুণ, আমার লীলা, আমার মাহাত্ম্য শ্রবণ মাত্রে সকল প্রাণীর, শুধু মানুষের না, সর্ব প্রাণীর অন্তর্যামী আমার প্রতি নিষ্কাম ভাবে ভেদবুদ্ধি শূন্য অবস্থায় মনের যে অবিরাম গতি, তাই হল ঠিক ঠিক ভক্তি বা নির্গুণাভাব ভক্তি। নির্গুণ ভক্তি যোগের এটাই হলো লক্ষ্য। আমরা যখন নারদ ভক্তি সূত্র পড়ব, তখন দেখবেন ঠিক এই কথাটি তিনি বলছেন যে নারদস্তু তদর্পিতা অখিল আচারতা তদ্বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। ভক্তির একাধিক আচার্যের দেওয়া, শাণ্ডিল্যের দেওয়া সংজ্ঞা, ব্যাসের দেওয়া সংজ্ঞা ইত্যাদি তিনি আলোচনা করে সেটা বলছেন। আমার মনে হয় ভক্তির শ্রেষ্ঠ সংজ্ঞা হল যে ভগবানকে পাওয়ার জন্যে কোনো রকম সর্বপ্রকার জাগতিক বস্তু থেকে মুক্ত শুদ্ধ মন নিয়ে শুধুমাত্র তাকে ডাকার যে আনন্দ, এমনকি তিনি তার উত্তর দেবেন কিনা, কবে তিনি দর্শন দেবেন কিনা তাও না, শুধু তার কোনো রকম কামনা না রেখে সর্বতভাবে ভগবানের সেবা, পূজা এবং তাঁর প্রীতিজনক কাজের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করে। এবং এটা নিরন্তর, বিন্দুমাত্র এই ভগবানের স্মরণ মনন নিদিধ্যাসনে ছেদ পড়বে না। এইভাবে কপিল বললেন। আর একবার আমরা পড়ি অর্থটি। গঙ্গা জল যেমন অবিরত সমুদ্রের দিকে ধাবমান, ঠিক সেইভাবে আমার গুণ শ্রবণ মাত্রে সকলের অন্তর্যামী ও পুরুষোত্তম আমার প্রতি নিষ্কাম ভাবে ভেদবুদ্ধি শূন্য অবস্থায় মনের যে অবিরাম গতি, তাই ভক্তি। ইহাই নির্গুণ ভক্তি যোগের লক্ষণ। তুমি এটি নিশ্চিতভাবে জানবে। অর্থাৎ মা দেবহূতিকে তিনি সর্বোচ্চ পর্যায়ের ভক্তি কি সেটা বলছেন, কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ভক্তি কি আর সেখানে কি করে পৌঁছানো যাবে, দুটোর মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে দুধ খেয়েছে, সোনা দেখার দুটোই সমর্থ হয়ে গেল, এবং দুধের যে কল্যাণকারী ক্ষমতা, সেটার পরিচয় তার সাক্ষাৎভাবে হয়েছে। তো ঠিক তেমনি সর্বোচ্চ পর্যায়ের ভক্তি কি জানলেই হলো না, সেখানে পৌঁছাতে গেলে কিন্তু অনেক কিছু প্রথা পদ্ধতির ভেতর দিয়ে মানুষকে যেতে হয়। তো সেইটা তিনি বলছেন। তার আগে এই নির্গুণা ভক্তির সংজ্ঞাটি আর একটু স্পষ্ট করার জন্য মাকে বোঝাচ্ছেন। এই সর্বোচ্চ পর্যায়ের ভক্তির সাধন যে ভক্তরা করে থাকে, তাদেরকে আমি যদি আমার সঙ্গে একই লোকে বাসের অধিকার দিই, অর্থাৎ সালোক্য, আমি আমার যত সব অলৌকিক ঐশ্বর্য এবং শক্তি আছে, ক্ষমতা আছে, সেসব ক্ষমতাও যদি যথেষ্ট পরিমাণে আমি তাদেরকে দিতে চাই, একে বলে শাস্তি, সালোক্য শাস্তি। সামীপ্য, বরাবরের জন্য চিরকাল বা অনন্তকাল ধরে আমার সাহচর্যে বাস করার অধিকার যদি আমি দিই, সেটা
এছাড়াও আমি ভক্তকে কিন্তু আরেকটি অধিকার দিতে পারি, সেটা হলো সে আমার মধ্যে এসে সম্পূর্ণভাবে নিজেকে মিশিয়ে দিয়ে আমার সাথে একীভূত হয়ে থাকতে পারে। সারূপ্য, এই সালক্য, সাষ্টি, সামীপ্য অর্থাৎ নৈকট্য এবং সারূপ্য আমার সাথে একীভূত হয়ে যাবে। এসবই কিন্তু বিবিধ প্রকারের মোক্ষের সংজ্ঞা ভক্তিশাস্ত্রের মধ্যে। আমি এগুলো দিতে চাইলেও শুধুমাত্র কামনা শূন্য হয়ে আমার প্রীতির জন্যে আমার সেবা করা ছাড়া এইসব ভক্তরা আর কোনো কিছুই প্রত্যাশা করে না। আমি দিতে চাইলেও তারা এগুলো দিতে চায় না। দেখুন, এই পর্যায়ের যে ভক্তির কথা আমরা পড়লাম, কপিল যেটা মাকে বললেন, এটি অতি দুর্লভ জিনিস। এটা শুনতে যত সহজ, বাস্তবে এইভাবে নিজেকে সমস্ত রকমের কামনা, এমনকি ভগবানেরই প্রসন্নতা যাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু নিজেকে সমস্ত সামর্থ্য দিয়ে ভগবানের কাছে উজাড় করে দেওয়ার কথাটাই এখানে আছে। কোনো কিছুই পাওয়ার বিন্দুমাত্র প্রত্যাশা নেই। পরে আমরা যখন দশম স্কন্ধ পড়ব তখন আমরা জানব যে বৃন্দাবনে গোপদের মধ্যে ঠিক এই ভক্তির ভাবই ছিল। যে ভক্তিযোগের ফলে সত্য, রজ, তম এই তিন গুণ থেকে যে সংসার বন্ধন মানুষের সৃষ্টি হয়, জীবের সৃষ্টি হয়, সেই বন্ধনকে জীব অতিক্রম করে ব্রহ্মত্ব প্রাপ্তি অর্থাৎ নিজ স্বস্বরূপে ফিরে যেতে জীব সমর্থ হয়। এই উত্তম ভক্তিযোগ সর্বতভাবে তাহারই সমতুল্য। তাহলে নাম দুটো পার্থক্য হচ্ছে, ফল একই, কিন্তু ভক্তিযোগের পক্ষে এর নাম আলাদা, নির্গুণা ভক্তির চর্চা, আর জ্ঞানীর পক্ষে ভগবত স্বরূপে লীন হওয়া বা ব্রহ্মস্বরূপে পরমাত্মা স্বরূপে লীন হওয়া। অর্থাৎ এখানে কপিল বললেন যে ভক্তির সর্বোচ্চ পর্যায়ে ভক্ত যেখানে পৌঁছায়, জ্ঞানী বা যোগীও তার সাধনা সর্বোচ্চ পর্যায়ে ফলশ্রুতি সেই একই অনুভূতি, একই অনুভবের মধ্যে স্তরে উপনীত হয়। ফলের দিককে লক্ষ্য না করে শ্রদ্ধার সঙ্গে প্রাত্যহিক জীবনের সমস্ত রকম কার্য, সেটা নিত্যকার কর্মই হোক বা নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম মানে আমাদের পারিবারিক বংশসূত্রে চলে আসা যে নিয়মিত পূজা অর্চনা, গৃহদেবতার পূজা ইত্যাদি। আবার বিশেষ বিশেষ সময় বছরে বিশেষ দেবতা বা দেবীর পূজা, এগুলো নৈমিত্তিক। অথবা আমরা যেমন কাল কল্যাণার্থে বা বিশেষ কোনো কারণে বিশেষ কোনো দেবতার অর্চনা বাড়িতে করি, এগুলো বলছে। তাহলে নিত্য এবং নৈমিত্তিক কার্যের সমস্ত অনুষ্ঠান, এমনকি প্রাত্যহিক জীবনের সমস্ত কার্যের অনুষ্ঠান অবৈধ হিংসারহিত ভাবে করতে হয়। তার মানে হিংসার এখানে রকম ফের আছে। অবৈধ হিংসা, বৈধ হিংসা অনুমোদিত, অবৈধ হিংসা অনুমোদিত নয়। সম্পূর্ণ অহিংস হয়ে কোনো প্রাণীর পক্ষে জীবন ধারণ করা সম্ভব না। যেমন আমরা যদি বলি নিরামিষ খাওয়াটা অহিংসা আর আমিষ খেলে হিংসা হয়, এটা অত্যন্ত ভুল ব্যাখ্যা। যেহেতু আমরা যেসব খাদ্যশস্য খাই তাদেরও প্রাণ আছে। যে ছোলা বাদাম আমরা আজকে খাচ্ছি, সেটি যদি না খেয়ে রেখে দিতাম, সেটা থেকে গাছ হতো, আবার ফল হতো, ওদের মধ্যে জীবন আছে। কিন্তু সেদ্ধ করে খেয়ে নিলে সেটি হতে পারছে না, তো এটাও তো হিংসাই হয়। কাজে হিংসাশূন্য হয়ে প্রাণ ধারণ সম্ভব না। তাই বলা হচ্ছে প্রাণ ধারণের জন্য ন্যূনতম যে প্রয়োজন, সেই পরিমাণ হিংসার আশ্রয় নেওয়াটা বৈধ, এতে অন্যায় কিছু নেই। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যখনই সঞ্চয় করতে যাব বা সংগ্রহ করতে যাব বা অন্যকে কষ্ট দিয়ে অন্যকে বঞ্চিত করে নিজের সুখ বিধান করতে যাব, তখন কিন্তু সেটা কম বেশি হিংসার অঙ্গীভূত হয়ে যাবে। তো এই যে সূক্ষ্ম চিন্তাগুলো আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ব্যবহারিক জীবনে এগুলো অত্যন্ত প্রয়োজন।
ফলের দিকে লক্ষ্য না করে শ্রদ্ধা সহকারে সর্বদা নিত্য নৈমিত্তিক সমস্ত কার্যের সম্যক অনুষ্ঠান এবং অবৈধ হিংসা বর্জিত হয়ে ভক্তিশাস্ত্রাদিতে বা আগম আদিতে পূজাদের যেসব অনুষ্ঠানের বিধান আছে সেগুলি যদি আত্মশুদ্ধিকে উপলক্ষ করে কেউ করতে চায় তাতে সে আস্তে আস্তে এই সম্পূর্ণ উন্নত পর্যায়ের ভক্তির পর্যায়ে পৌঁছাতে পারে। প্রথম কিন্তু অর্থাৎ শুরুতে কিন্তু তার এই ভক্তি সাধনা আমি যে সংজ্ঞা দিলাম তেমন নিখুঁত ভক্তি সুলভ হবে না, কিন্তু পরে পরে এটি হবে। সেটি কিভাবে হয় অত্যন্ত সুন্দরভাবে কপিল এখানে সেটি বলছেন, যেখানে আপনারা দেখবেন যে ওই জ্ঞান বেদ বেদান্তের চর্চা আমরা যাই বলি, যেটা জ্ঞানীরা করে থাকেন, সন্ন্যাসীরা করে থাকেন, তার সঙ্গে প্রাত্যহিক জীবনে কর্তব্য পালনের কি সুন্দর রকমের সামঞ্জস্য এখানে কপিল মাকে বোঝাচ্ছে। বলছেন যে কিভাবে হয় আমার প্রতিমাদি দর্শন, অর্থাৎ ভগবানের যত রকমের প্রতিমাদি জগতে যুগে যুগে প্রচলিত হয়েছে বিভিন্ন সাধক সাধিকাদের মাধ্যমে, সেগুলোর মধ্যে কোনো ভেদ না করে একই ভগবানেরই বিবিধ রূপ এই জ্ঞানে যখনই সময় সুযোগ হবে সশ্রদ্ধভাবে সেই প্রতিমাদি দর্শন করা, বিধিবিধান অনুসারে সেগুলি পূজা করা, সেই দেব দেবতাদের উদ্দেশ্যে স্তব স্তুতি করা, বন্দনা করা এবং সকল প্রাণীর মধ্যেই সেই ভগবানেরই সত্তা রয়েছে এটি মনে রেখে সেই সব প্রাণীরও কল্যাণের জন্য চিন্তা করা, অর্থাৎ শুধু নিজের জীবন বা মানুষের বা পরিবারের সমাজের নয়, ইতর প্রাণীদেরও কল্যাণের চিন্তা করতে হবে। ধৈর্য এবং বৈরাগ্য অবলম্বন, এগুলো ভক্তি সাধনার অঙ্গ। এটি শুধু নয়, আরও আছে সাধু সজ্জনদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, আমাদের থেকে যারা দারিদ্র বা রোগ ব্যাধি ইত্যাদিতে আক্রান্ত তাদের প্রতি সর্বতোভাবে সহযোগিতা বা সহমর্মিতার সাথে নিজের যে সামর্থ্য সেটি কাজে লাগানো, নিজের সমপর্যায়ের মানুষদের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার, বহিরিন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয়। অন্তরেন্দ্রিয় বলতে মন বুদ্ধি চিত্ত অহংকার বোঝায়, বহিরিন্দ্রিয় বলতে আমাদের হাত পা চোখ কান নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থিত ইত্যাদি যে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় আছে এগুলোকে বোঝায়। এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে সদার্থকভাবেই শুধু ব্যবহার করতে হয়, কোন রকম ক্ষতিকারক প্রয়োজনে ব্যবহার করা যাবে না। এটাই হলো ইন্দ্রিয় সংযম, এটাও ভক্তি সাধনার অঙ্গ। আত্মা এবং অনাত্মা, আত্মবস্তু বলতে ঈশ্বরই বোঝায়, অনাত্ম বস্তু বলতে জাগতিক বিষয় বোঝায়। এগুলি ঈশ্বরের থেকে ভিন্ন সত্তাযুক্ত নয়, কিন্তু সাময়িকভাবে এগুলোর মাধ্যমে আমাদের ইন্দ্রিয় পরিতৃপ্তি হয় বলে আমরা অনেক সময় ঈশ্বরকে ভুলে এই জাগতিক সুখ সম্পদ ইত্যাদির পেছনে বড় বেশি ছুটে যায়। ওই জন্য রামকৃষ্ণ কথামৃতে আপনারা যারা পড়েছেন, অনেক প্রায় সবাই পড়েন, দেখবেন বলছেন একমাত্র ঈশ্বরে বস্তু আর সব অবস্তু, ঈশ্বরে নিত্য আর সব অনিত্য। এই কথাগুলি বারবার ঘুরে ফিরে ঠাকুরের মুখে আমরা শুনতে পাচ্ছি। এই যে আত্ম অনাত্ম যে ভেদ, যতক্ষণ অবধি আমাদের মন জাগতিক বিষয়ে রত আছে, যতক্ষণ দেহ বুদ্ধি আছে, ততক্ষণ কিন্তু জাগতিক অনেক বিষয়ই কিন্তু আমাদের মনকে ভগবানের দিক থেকে সরিয়ে দিয়ে জগতে নিবিষ্ট করতে প্ররোচনা দিতেই থাকবে। কিন্তু তত্ত্বজ্ঞান হয়ে গেলে তখন দেখা যাবে যেগুলিকে অনাত্ম বসছিলাম তার মধ্যেও ভগবানের সত্তাই রয়েছে, কারণ এই জগৎ সৃষ্টি হয়েছে ঈশ্বরের থেকে তার মায়া শক্তিকে আশ্রয় করে। কথা হলো তিনি মায়াধীশ, আর জগৎ যেহেতু মায়াশ্রিত এটি ঈশ্বরের অধীন। ঈশ্বরকে স্মরণে রেখে
সীমিত পরিমাণে জীবনের সদুপযোগের জন্যই যা প্রয়োজন সেটি গ্রহণ করতে হবে, বাকি থেকে মনকে বিচারপূর্বক তুলে আনতে হবে, বৈরাগ্য আশ্রয় করে ভগবানের দিকে যেতে হবে। এটি মূল দৃষ্টি। বলছেন, আমার প্রীতি সাধন মাত্র উদ্দেশ্য করে যে ব্যক্তি ধর্মানুষ্ঠান করে থাকে, নিজের প্রয়োজন নয়, পরিবারের কল্যাণ নয়, যুদ্ধ জয় করার জন্য নয়, বা মামলা জেতার জন্য নয়, বা পারিবারিক অন্য কোনো ভালো ফলের আশা করে পূজা অর্চনা নয়, রোগ ব্যাধি নিরাময়ের জন্য নেই, শুধুমাত্র ভগবানের প্রীতির জন্যই ভগবানের পূজা। এইভাবে যারা আমার উপাসনা করে, ধর্মানুষ্ঠান করে, তাদের মন ধীরে ধীরে উপরোক্ত যতগুলি উপায় বললাম সব কিছুর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে শুদ্ধ বৈরাগ্যযুক্ত হয়, এবং তারা এই জাগতিক সমস্ত আকর্ষণকে জয় করে ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। এবং তাদের আন্তরিকতা দেখলে আমি তাদের প্রতি সহায় হই, এবং তারা শেষে আমাকেই সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ উপাস্য জ্ঞান করে এই জাগতিক বিষয়ের আকর্ষণকে জয় করতে সমর্থ হয়। এখানে কপিল একটি কথা বলছেন, যে কথাটা শুনলে আপাতত মনে হবে তিনি বোধহয় এই জগতের কল্যাণমূলক কাজ করাকেই সবকিছু বলছেন, কিন্তু না। তিনি বলছেন, এতক্ষণ যেগুলো বললাম এগুলোর মাধ্যমে যখন তুমি আমার কাছে পৌঁছবে, অর্থাৎ ঈশ্বর স্বরূপকে জানবে, তখন দেখবে সেই ঈশ্বর সর্বভূতে আছেন, এবং তখনই তুমি ঠিকভাবে তোমার প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজকে পূজায় রূপান্তরিত করতে সমর্থ হবে। ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে, যেটি শিবজ্ঞানে জীবসেবা বা কর্মে পরিণত বেদান্ত বলে স্বামীজি যেটিকে বলেছেন, এখানে আমরা দেখছি কপিল নিজ গর্ভধারিণীকে ভক্তি ধর্মের উপদেশ প্রসঙ্গে সেই কথাটি বলছেন। এই শ্লোক কয়টি আপনাদের অনুরোধ করব আপনারা অত্যন্ত মনোযোগের সাথে বারবার পড়বেন। এটি তৃতীয় স্কন্ধের 29তম অধ্যায়ে 21 থেকে 27 নম্বর পর্যন্ত শ্লোক। এই 7-8টি শ্লোক আমাদের পূজনীয় রঙ্গনাথানন্দজি এই শ্লোকগুলি, বিশেষ করে 27 নম্বর শ্লোকটি বহু বক্তৃতাতে বারবার উল্লেখ করেছেন, এটাই বোঝাতে যে এই ভাব আশ্রয় করে আমরা প্রাত্যহিক জীবনের সমস্ত কর্তব্য কর্মকে পূজায় রূপান্তরিত করতে পারি। ভূমিকাটি যখন বলা হয়েছে, এবার আমি শুধু অর্থটি আপনাদের অবগতির জন্য পড়ে যাচ্ছি। এখানে আমি মূল শ্লোকটির সাথেও আপনাদের পরিচয় করাতে চাই বলে আমি মূল শ্লোকটিও পড়ব, অনুবাদটিও পড়ব। অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তম অবজ্ঞায় মাং মর্ত্য কুরুতে অর্চা বিড়ম্বনম। বলছেন যে আমি অন্তর্যামী রূপে সর্বদা সকল প্রাণীর মধ্যেই কিন্তু অবস্থান করি। মানব সেই সর্বভূতস্থিত আমাকে অবজ্ঞা করে প্রতিমা দিতে যে পূজা করে তা বিড়ম্বনা মাত্র। তিনি প্রতিমা পূজার নিন্দা করছেন না, কিন্তু প্রতিমাকে শুধুমাত্র মূর্তি জ্ঞান করে পূজা করলে হবে না। এই প্রতিমার মধ্যেই আমার আরাধ্য দেবতা অধিষ্ঠিত আছেন, ভগবান এই রূপে আমার পূজা গ্রহণ করছেন। এইভাবে পূজা করলে সেটা দোষের না, কিন্তু শুধুমাত্র লোক দেখানোর জন্যে, নাম যশের জন্যে, অন্য কোনো কারণে যদি নিছক প্রতিমা করা হয় বা অশ্রদ্ধা সহকারে করা হয়, সে পূজা বিড়ম্বনা। यो मां सर्वेषु भूतेषु सन्तं आत्मानं ईश्वरं हित्वा अर्चां भजते मौढ्यः भस्मन्येव इहोति स। আমি অন্তর্যামী রূপে সর্বভূতের ঈশ্বর অর্থাৎ শাসক রূপে সমস্ত পদার্থের মধ্যেই আছি, বর্তমান আছি,
যে ব্যক্তি মোহবশত আমাকে উপেক্ষা করে প্রতিমাতে কেবল শিলা নির্মিত পুত্তলিকা জ্ঞান করে লৌকিক অনুকরণে পূজা করে মাত্র, সে ব্যক্তি ভস্মে গীতাহুতি দান করে। দেখুন, প্রতিমা থেকে মূর্তি জ্ঞান করলে হবে না, প্রতিমাকে ঈশ্বর জ্ঞান রেখে পূজা করলে কল্যাণ। কিন্তু এই বুদ্ধি যদি না থাকে, যেমন আজকাল পূজার নামে যেগুলো হয়, ওই অজন্তা স্টাইলে প্রতিমা করতে হবে, স্টাইলে কোনো কোনো তো আবার চিত্র তারকাদের মতো করে আকৃতিযুক্ত প্রতিমা করা হয়। এইসব যে পুজোর নামে বাঁধরামো ভাড়ামো বা পূজা পূজা খেলা, এগুলোর প্রতি কিন্তু কপিল আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। বলছেন, প্রতিমাকে কেবল শিলা নির্মিত পুতুল জ্ঞান করে লৌকিক অনুকরণে পূজা করা মাত্র, লোক দেখানোর জন্যে পূজার খরচ হয়তো 20,000 টাকা, কিন্তু প্যান্ডেলের খরচ 5 লাখ, তার আবার প্রতিযোগিতা। এই যে পূজার নামে খেলা বা বাহ্যিক ঐশ্বর্যের বিজ্ঞাপন চলছে, এইগুলোই কিন্তু নিন্দনীয়। এবং এগুলোর নিন্দা আজকে নয়, 3-4 হাজার বছর আগে এগুলো করা হয়েছে এইসব বই। তো এইসব পূজা অর্থহীন। আগুন নিভে গেলে সেই আগুনে ঘি ঢাললে যেমন যজ্ঞ হয় না, আগুন যখন আছে তখনই হোম করতে হয়, ছাইয়ের উপরে ঘি ঢাললে কোনো ফল দেয় না। তেমনি এই ধরনের ঈশ্বরের অবস্থান শূন্য যে পূজা, সে পূজা ব্যর্থ হয়। তারপরে বলছেন, দ্বিশত পরকায়মান মানিন ভিন্নদর্শিন ভূতেষু বদ্ধ বৈরস্য ন মন শান্তি বৃচ্ছে। এবারে বলছেন, শুধু প্রতিমা নয়, জগতে মানুষ বা অন্য যত রকমের সচল জীবন্ত প্রাণী আছে, তাদের মধ্যে কিন্তু আমার প্রকাশ অনেক বেশি। অর্থাৎ প্রতিমার মধ্যে পূজারী মন্ত্রের মাধ্যমে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে তাতে পূজা করে, কিন্তু আমরা যারা পূজার মন্দিরে যাই তারা কিন্তু এতে অংশ নিই না। আমরা কোনো সেরাম ঠুকলাম, একটু প্রণামী দিলাম বা একটু ভোগ রাখ দিলাম বা প্রসাদ পেয়ে চলে আসলাম। কেন এই পূজায় গেলাম, কেন পূজা করলাম, এর ভেতরে ঢোকার কোনো চেষ্টাই আমরা করি না। এটি এগুলো অর্থহীন হয়ে, ওই কতগুলো আচার মাত্র পালন করা হয়, কাজের কাজ কিছু হয় না। আবার ঠাকুর একটি কথা বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে মাটির প্রতিমা, ধাতুর প্রতিমা, পাথরের প্রতিমাতে ভগবানের পূজা হয়, আর জ্যান্ত প্রাণ মানুষে হবে না। এই কথাটি কিন্তু এই শ্লোকটিতে কবির বলছেন। যে ব্যক্তি ভেদবুদ্ধি সম্পন্ন এবং অভিমান ভরে অন্যের প্রতি শত্রুতা করে, অর্থাৎ অপর মানুষদের প্রতি শত্রুতা জ্ঞান করে স্বার্থবশত, এবং ওই পরদেহে সে কিন্তু আসলে আমারই বিদ্বেষ করছে, কারণ যাকে সে পর বলে মনে করছে, শত্রু বলে মনে করছে, বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যার স্বার্থহানি করছে, তার মধ্যেও কিন্তু আমি আছি। কাজেই যত রকমের বিদ্বেষ বুদ্ধি, এই বিদ্বেষ বুদ্ধি থেকে যারা মুক্ত হয়নি, তাদের পক্ষে অন্য প্রতিমাদিতে পূজা করাও বেকার হয়। তার মন কখনো শান্তি লাভ করতে পারে না। এমন অনেক ধর্ম আছে যারা নিজের ধর্মের লোকদের ছাড়া বাকি সবাইকে শত্রু বোধ করে। এরা নির্বোধ, মানে কি ধরনের নির্বোধ সেটা ভাষায় বর্ণনা করা যায় না। কারণ এই যে কাউকে পর জ্ঞান করা, কারোর প্রতি শত্রুতা করা, ক্ষতি করা, মানে এই ভগবানেরই সৃষ্টি একাংশকে কিন্তু ভগবানের সম্পর্ক থেকে অস্বীকার করা, যেটা ঈশ্বরের সম্পূর্ণ জ্ঞান নয়। সনাতন ধর্মে এই জন্যে সকলকে স্বীকৃতি দেওয়া হয়, নাস্তিকদেরও অবজ্ঞা করা হয় না। তাদের বিচারের সীমাবদ্ধতা নির্দেশ করা হয়, কিন্তু ঘৃণা কাউকেই করা হয়। যে ব্যক্তি ভেদবুদ্ধি সম্পন্ন এবং অভিমান ভরে অন্যের প্রতি শত্রুতা আচরণ করে,
সে ওই পরদেহে আমাকেই বিদ্বেষ করে, তার মন কখনো শান্তি লাভ করতে পারে না। পরের শ্লোকে বলছেন, অর্চাৎ আবর্চয়েৎ তাবৎ ঈশ্বরং মাং স্বকর্মকৃৎ যাবন্না বেদ শরীরি সর্বভূতেষু অবস্থিতম। এখানেই কপিল বললেন, একটু আগে যে কথাগুলো তিনি বলেছেন তাতে কারোর শঙ্কা হতে পারে তিনি এই প্রতিমা পূজা, মূর্তি পূজা, যাগযজ্ঞ ইত্যাদি সব বাদ দিয়ে শুধু মানুষের সেবা পূজা, প্রাণীর সেবা করতে বলছেন। সেটা কিন্তু নয়। তিনি বলছেন এই জগতের যে কোনো বস্তু, সেটা চেতন হোক অচেতন হোক, মানুষ হোক বা ইতর প্রাণী হোক, সব কিছুকেই কিন্তু ভগবানের অবস্থিতি তাতে আছে জ্ঞান করে তাদেরকে উপাস্য হিসেবে জ্ঞান করা যেতে পারে। তাই বলছেন কেন, ঠিক ঠিক ভক্তি ধর্মের অনুশীলন করে সাধক যখন পরিণামে জানতে পারে যে আমি অন্তর্যামী রূপে সর্বভূতের মধ্যে আছি, তখন সে ঠিক ঠিকভাবে পূজা করতে পারে। কিন্তু এই অবস্থায় সে যতদিন না উঠছে ততদিন কিন্তু তার প্রতিমা অবলম্বনে, চেতন যে কোনো প্রাণীকে অবলম্বনে, যেমন আমরা গরুকে দেবতা জ্ঞানে পূজা করার বিধি আছে, তেমনি সাপ খোপ ইত্যাদিকেও আছে। ভগবান সব কিছুর মধ্যে আছে। তার একটা অদ্ভুত উদাহরণ দেখুন, আমরা ভগবানের যত অবতারের কথা এই ভাগবতেই পড়েছি, তার মধ্যে মৎস্য আছে, কূর্ম আছে, বরাহ আছে। কাজেই সৃষ্টিতে কোনো কিছুই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন কিছু নেই। এই কথাটি মনে রেখে যখন যেভাবে যে পূজা উপাসনা করতে ইচ্ছা হবে আমরা করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা অন্য সকলের থেকে নিজেদের কখনো পৃথক বলে ভাববো না। কাজেই আমাদের সমস্ত কাজ, সমস্ত চিন্তা, এমনকি পূজার্চনা সবটাই কিন্তু সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত হওয়া কাম্য। তাই বলছেন, হে নিষ্পাপ জননী, যে ব্যক্তি প্রাণীবর্গের নিন্দা করে সে যদি নানাবিধ উপচার দ্বারা কর্মানুষ্ঠান করে প্রতিমাতে আমার পূজা সম্পাদন করে, আমি তাতেও সন্তুষ্ট হই না। আমি ঈশ্বর সর্বভূতেই অবস্থিত, ইহা লোকে যতদিন অন্তরে মধ্যে না বুঝতে পারে, অর্থাৎ উপলব্ধিতে তাদের ধরা না দেয়, ততদিন পর্যন্ত নিজের সমস্ত কর্তব্য কর্ম তাকে করে যেতে হবে এবং প্রতিমাতেও আমার অর্চনা তারা করবে। কিন্তু মনে রাখতে হবে প্রতিমাকে ঈশ্বর জ্ঞানেই অর্চনা করবে, নিছক প্রতিমা বলে নয়। মানুষকে ঈশ্বর জ্ঞানেই সেবা করবে, শুধু আত্মীয় পরিজন বা দুস্থ মানুষ বলে নয়, এরকম। অর্থাৎ ভগবত স্বরূপের সাথে উপাস্য বস্তু বা ব্যক্তিকে তুল্য জ্ঞান করে পূজা, উপাসনা বা সেবা কার্য করা উচিত। এরপরে যে সেখানে এটি শেষ শ্লোক, 27 নম্বর শ্লোক, অথমা সর্বেষু ভূতেষু ভূতাত্মানাং কৃতালয়ম অর্হয়েৎ দান মানভ্যাম মৈত্রী অভিন্নেন চক্ষুষা। বলছেন, আমি সর্বময় এবং সর্বভূতে অবস্থিত একথা মনে রেখে, সর্বদা স্মরণে রেখে, সমদর্শী অর্থাৎ সকলের প্রতি সমদৃষ্টি, কেউ ছোট নয় কেউ বড় নয়, সবাই ভগবানের প্রকাশ, এই ভাব নিয়ে সকলের প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে কোনো অবস্থাতেই কারোর সঙ্গে শত্রুতা না করে, দানের দ্বারা, মানের দ্বারা, সম্মান প্রদর্শনের দ্বারা এবং পূজা সেবার দ্বারা যখন আমরা অন্যের সেবা করতে পারি, বলছেন সেটাই আমার শ্রেষ্ঠ পূজা, সেই পূজাই আমাকে সব থেকে বেশি সন্তুষ্ট করে। তারপরে বলছেন, তবে একথা অস্বীকার করার নেই যে জীবের মধ্যে তারতম্য সবসময় থাকে, আর আমাদের মধ্যে যতদিন তত্ত্বজ্ঞানের উদয় না হয় ততদিন স্বাভাবিকভাবে এই পার্থক্য আমাদের মনকে বিচলিত কম বেশি করতে থাকে। অর্থাৎ আমরা
সুন্দর চেহারার মানুষকে এবং কুৎসিত চেহারার মানুষকে একভাবে দেখতে পারি না, সম্পদশালী মানুষকে এবং নির্ধন মানুষকে একভাবে দেখতে পারি না, স্বদেশী বা স্বজাতিকে কিংবা বিদেশি বা বিজাতিকে, স্বধর্মী বা বিধর্মীকে আমরা সমবুদ্ধি করতে পারি না। এই সীমাবদ্ধতা কোনো মানুষের মধ্যে আছেই এবং থাকবে, কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত সীমাবদ্ধতা উঠতে না পারলে ঠিক ঈশ্বর উপাসনা কখনো সম্ভব হয় না। সেটি বোঝানোর জন্য কপিল এখানে সংক্ষেপে মাকে বলছেন, যদি লক্ষ্য করো জগতে দেখবে আপাত দৃষ্টিতে সবাই কিন্তু সমান সত্যিই নয়, কিন্তু তাই বলে তারা আমার থেকে ভিন্ন এই বুদ্ধিটি যেন তুমি কখনো নিজের অন্তরে আসতে ঠাঁই দেবে না। হে জননী, অচেতন বস্তু অপেক্ষা চেতন শ্রেষ্ঠ। যেমন একটি পাথর সে যত বড়, এমনকি গোটা পাহাড়, কিন্তু সে কোথাও যেতে পারে না, কিন্তু একটা ছোট্ট পিঁপড়ে বা একটা ছোট্ট পোকা সে কিন্তু স্থানান্তর থেকে স্থানান্তরে যেতে পারে, এবং তাকে যদি কেউ ক্ষতি করতে আসে সে আত্মরক্ষার চেষ্টা করে অথবা আত্মরক্ষার জন্য অন্যকে ধ্বংস না করে। তো এইভাবেই তিনি পার্থক্যটি বোঝাচ্ছেন মাকে। অচেতন বস্তু অপেক্ষা চেতন শ্রেষ্ঠ। সেই চেতন অপেক্ষা যাদের মধ্যে প্রাণ বৃত্তি বিশিষ্ট প্রাণী আছে, প্রাণ আছে, তারা শ্রেষ্ঠ। তাদের অপেক্ষা জ্ঞানীগণ শ্রেষ্ঠ। তা অপেক্ষা আমাদের ইন্দ্রিয় কার্য সম্পন্ন জীব শ্রেষ্ঠ। এটার প্রথমে সংক্ষেপে বললেন, এবার একটু বিস্তারিতভাবে বলছেন কয়েকটি শ্লোকে। ইন্দ্রিয় বৃত্তি অর্থাৎ গন্ধাদি গ্রহণে পটু যারা জীব সম্প্রদায়ের মধ্যে যারা আছে, তার মধ্যে স্পর্শজ্ঞ যারা ত্বক দিয়ে সবকিছু বোঝে, যেমন বৃক্ষাদি অপেক্ষা রসগ্রাহী মৎস্যাদি শ্রেষ্ঠ। গাছপালা এক জায়গাতেই থাকে, চলতে পারে না, কিন্তু মাছ চলতে পারে এবং তাদের রস গ্রহণের শক্তি আছে, যেটা স্বাদ গ্রহণের শক্তি আছে, যেটা গাছপালার নেই। ঠিক তেমনি তাদের থেকেও আবার ভ্রমর, মৌমাছি প্রভৃতি এরা গন্ধ গ্রহণের পটুতা আছে, এরা সব ফুলকে গ্রহণ করে না, কিছু ফুলকে গ্রহণ করে। কাজেই গাছের থেকে ভ্রমরেরা শ্রেষ্ঠ। ঠিক তেমনি তাদের অপেক্ষা আবার শব্দবিদ যারা শব্দ শুনেই বুঝতে পারে কে কি আসছে না আসছে বা পার্থক্য বুঝতে পারে, যেমন সাপ ইত্যাদি। কুকুর, আমরা বহুদূরের শব্দ শুনতে পারি না, কিন্তু বহুদূর থেকে কুকুর কম্পন বুঝতে পারে, শব্দ বুঝতে পারে। ঘ্রাণ শক্তিও তাদের প্রকার, মানুষের ঘ্রাণ শক্তি অত প্রকার নয়। ভগবানের শক্তি বিভিন্ন জীবকে বিবিধভাবে বিশেষ বিশেষ জাগতিক প্রয়োজন সাধনের জন্য তৈরি করেছে, যেটা ক্রমশ আমরা বিজ্ঞানেও স্বীকার করছি ইকোলজিক্যাল সিস্টেমের মাধ্যমে, যে এই জগতের সৃষ্টির কোনো বস্তুই কোনো স্পেসিস অপ্রয়োজনীয় নয়। শব্দবিদ, সাপ ইত্যাদির থেকে ভালো মন্দ রূপ দর্শন করতে পারে যেসব পাখিরা, তারা শ্রেষ্ঠ। এদের থেকে যাদের মানে দুপাটি দাঁত আছে তারা শ্রেষ্ঠ। আবার তাদের থেকে যাদের চতুষ্পদ প্রাণীরা শ্রেষ্ঠ। চতুষ্পদ প্রাণীর থেকে দ্বিপদ প্রাণী যেমন মানুষ, তারা শ্রেষ্ঠ। এই মানুষের মধ্যে আবার বুদ্ধিবৃত্তির উৎকর্ষযুক্ত ব্রাহ্মণ, শারীরিক এবং প্রশাসনিক দক্ষতাযুক্ত ক্ষত্রিয়, কৃষি বাণিজ্য ইত্যাদিতে পটু বৈশ্য, এবং যারা শুধুমাত্র কায়িক শ্রম করতে পারে শূদ্র, তারা আছে। তাদের পরস্পরের মধ্যে কিন্তু ভেদ বর্তমান। সাধারণ অন্তর্যামী অপেক্ষা মীমাংসার দ্বারা বুদ্ধি বিচার করে, বিবেচনা করে, অনুসন্ধান করে, বিশ্লেষণী শক্তির সাহায্য নিয়ে যারা অপেক্ষাকৃত ভালো বিষয় নির্ধারণ করতে পারে, তারা শ্রেষ্ঠ। আবার যারা নিজেদের স্বধর্ম অর্থাৎ বর্ণ আশ্রমগতভাবে এবং তাদের ব্যক্তিগত নৈপুণ্য অনুযায়ী যে কর্তব্য তারা পারদর্শী, এটা বিচারে দক্ষ, তারা শ্রেষ্ঠ। এইভাবে বলছেন যে ভগবান এই সকল প্রকারের জীবের মধ্যেই কিন্তু অন্তর্যামী রূপে অধিষ্ঠিত,
কাজেই একথা সর্বদা স্মরণে রেখে সমস্ত প্রাণীবর্গকে সম্মান প্রদর্শন করবে এবং মনে মনে প্রণাম করবে। একটু আগে মাকে যেটা বলছিলেন, অথমান সর্বেষু ভূতেষু ভূতাত্মানাম কৃতালয়ম অর্হয়েত দানমানাভ্যাম মৈত্রী অভিনয়ন চক্ষুষা। সেই একই কথাই কিন্তু আবার এই আপাত দৃষ্টিতে দেখলে জগতের সবকিছু একেবারে একটার সঙ্গে আর একটা সমান নয়, কারণ এই জগতের জীবনযাত্রা পরিপালনের জন্য সবারই প্রয়োজন আছে। ধরুন মানুষের বর্জ্য পদার্থ মলমূত্র সেগুলোই সার হয়ে গাছপালার খাদ্য হয়, আবার তার সেই গ্রহণ করে গাছপালাদের শস্য ফল মূল দান করে, সেগুলো দিয়ে আবার মানুষ এবং অন্য প্রাণীরা বেঁচে থাকে। তো যদি এই সব কিছুর মধ্যে একটা মূলগত ঐক্য না থাকতো, তাহলে কখনোই একটি অপরের পরিপূরক হতে পারত না। আমাদের সনাতন ধর্মে এই যে সমস্ত সৃষ্টি, বিশ্ব সৃষ্টির যে ঐক্য এভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং সেটা আজ থেকে ধরুন এই 3500-4000 বছর আগের লিখা এইসব বইয়ে আমরা পাচ্ছি। তো সেটা সত্যি আমাদের বিস্ময় উৎপাদন করে। এইভাবে মাকে ভক্তি ধর্মের উপদেশ দিলেন কপিল, এবং এই ভক্তি ধর্মের উপদেশ দেওয়ার পরে মায়ের আরেকটা জিজ্ঞাসা যেটি আছে, সেটি হলো ভগবানের মহাকাল রূপ যে স্বরূপ, সেটি নিয়ে মহাপুরুষ দেবতী প্রশ্ন করেছিলেন। তো এই অধ্যায়ের শেষ থেকে শুরু করে পরের অধ্যায়ে কপিল মাকে এই মহাকাল বা ভগবানের কাল শক্তির যে স্বরূপ সেটি ব্যাখ্যা করবেন। ঈশ্বর ইচ্ছা হলে আমরা পরের পাঠে সেটি অধ্যায়ন করব। ওম ইতপূর্বং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতং যদুক্তং যৎস্মৃতং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা। মাং মোদয়ঞ্চ সকলং শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं যদর্চিतं ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্য গতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টাতং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।